একাদশী ব্রত মাহাত্ম্য আসছে আগামীকাল শয়ন একাদশী। শয়ন একাদশী কীভাবে করবেন, কেন করবেন এবং করলেই বা কী লাভ? এমনি তো বছরে 24টা একাদশী বা যদি পুরুষোত্তম মাস বা মল মাস অধিক মাস হয় তাহলে দুটো একাদশী যোগ হয় 26টা। এই 26টা বা 24টা একাদশীর মধ্যে শয়ন একাদশী খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ। একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে গোপীরা একবার রাধারানীকে ঘিরে বলছেন, রাধে, হে বিষভানুনন্দিনী রাধে, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার কোন শুভব্রত করা যায় আমাদেরকে উপদেশ করো। দেবতাদেরও দুর্লভ যশোদানন্দন কৃষ্ণ তোমারই অধীন, হে রাধে, তুমি জগৎমোহন মোহিনী এবং সর্বশাস্ত্রে সুনিপুণ। এই কথা শুনে অত্যন্ত প্রসন্না হয়ে রাধারানী বললেন, গোপীগণ, শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য তোমরা অবশ্যই একাদশী ব্রত পালন করো। তার ব্রতের ফলে শ্রীকৃষ্ণ তোমাদের বশীভূত হবেন। গোপীগণ জিজ্ঞাসা করেন, রাধে, বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কীভাবেই বা একাদশী পালন করব। রাধারানী প্রতি মাসের দুটো করে কৃষ্ণপক্ষে শুক্লপক্ষের একাদশীর কথা শোনালেন, তার নিয়ম শোনালেন, কোন একাদশী কিভাবে করবেন, এবং শেষে বললেন, হে গোপীগণ, সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রত পালনেই লাভ হয়ে থাকে। মেরু পর্বত তুল্য পাপরাশিও একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ ও তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরির প্রীতি সাধনে পবিত্রা একাদশীর সমান ব্রত আর এই জগতে আর নেই। সেজন্য আমরা গানে পড়ি, মাধব তিথি, একাদশী তিথিকে মাধব তিথি বা হরিবাসর তিথি বলা হয় বা দ্বাদশী তিথি বলা হয়। মাধব তিথি ভক্তি জননী, এই যে আমরা ভক্তি করছে তার জননী স্বরূপা হচ্ছেন একাদশী তিথি। যাই হোক, শয়ন একাদশী আগামীকাল অর্থাৎ 17ই জুলাই। আপনি আবার বলবেন কখন থেকে শুরু হচ্ছে? আমাদের আচার্যগণ যে বিধান দিয়ে গেছে, দুটো তিথি হয়, দশমী যুক্ত একাদশী বিদ্যা তিথি, যেরকম আজকে একাদশী লেগে গেছে, দশমী যুক্ত, আজকের তিথিটা আমরা পালন করব না। কালকে দ্বাদশী যুক্ত একাদশী, যেটা বলে শুদ্ধা তিথি, সেটা করব। কালকে সকাল থেকে আপনি ব্রত ধরবেন, সারাদিন ব্রত করবেন। ব্রত মাহাত্ম্যটা আমি পড়ে নিই। একাদশী মাহাত্ম্য বই থেকে আমি পড়ছি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না পালন করে তার নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শয়নী অর্থাৎ ভগবান এই একাদশী, শয়নী একাদশীতে শয়ন করবেন, এক সাইডে 2 মাসের পরে পাশ ফিরবেন, পার্শ্ব একাদশী, তার 2 মাস পরে উত্থান একাদশী। এটাকে, এই 4 মাসের প্যাকেজকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। তো শয়নী একাদশী, ভগবান শয়ন করবেন। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, তা আমি এখন বলছি।
বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহস, শ্রদ্ধা প্রভৃতি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের দুঃখের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, সেই জন্য জলে ভগবানের অয়ন অর্থাৎ বিশ্বাস, নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ এক একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা ও রাজার সাথে এই একাদশী ব্রত পালন করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। সর্বসিদ্ধি দাত্রী শয়নী একাদশী ব্রত কথা শুনছি। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। একাদশী ব্রত পালন করলে, শ্রবণ করলে, মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে সর্বসুখ বর্ধিত হয়। তো শয়নী একাদশী কিভাবে করবেন? যেরকম একাদশী করি, সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠবেন। উঠে যদি পাশে নদী পুষ্করিণী থাকে, গঙ্গায় স্নান করবেন। আর যদি গঙ্গা বা পুষ্করিণী না থাকে, আমার গুরুদেব বলেছেন বাথরুমে ঢুকে ট্যাপ ঘুরাতে গঙ্গা 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 বলে আপনি গঙ্গা স্নান করবেন। শুদ্ধ বস্ত্র, তিলক, আচমান আদি করে ভগবানের মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, গুরু পূজা, ভাগবত পাঠ এসবগুলো করবেন। এবং
মঙ্গল আরতির পরে পরে সূর্য উদয়ের আগে আপনি ব্রত ধরবেন, সংকল্প করবেন যে আমি এই ব্রত পালন করতে যাচ্ছি। সংক্ষেপে অনেক মন্ত্র আছে, সংক্ষেপে বলতে পারেন। হাতে জল নিয়ে আচমন করার পরে হাতে জল নেবেন। হরি ওম তৎসৎ, ব্রত ধারণ করবেন। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিদিব চক্ষুরাততম তদ্বিপ্রা সবিপন্নাভ জাগ্রীবাংশ সবিন্দতে বিষ্ণু যৎ পরমং পদম। তারপরে বলবেন যে বিষ্ণু ওম তৎসদ্য, এই আষাঢ় মাসে শুক্লপক্ষে বার বলবেন, নাম গোত্র বলবেন, সংক্ষেপে, এটা সংক্ষেপে। শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম। তারপরে আপনি একাদশী ব্রততে কী করবেন, যে আমি একটু মালা জপ বেশি করবো, 25 মালা জপ করব, 1 লক্ষ মালা জপ করব, 1 অধ্যায় গীতা পড়বো, 1 অধ্যায় ভাগবত পড়বো, নির্জলা করব, কিংবা জল খাবো, অন্য কিছু খাবো না, অনুকল্প করব, যা বত করে শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রতম করিষ্যে। সংক্ষেপে এটা ওম তৎসদ্য তৎসদ্য। আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ বার। তারপরে নাম গোত্র বলে শ্রীকৃষ্ণ, বা আপনার ঘরে যে বিগ্রহ আছে জগন্নাথ গৌর, শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম একাদশী ব্রতম করিষ্যে। তারপরে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করে আমি যে ব্রত নিয়েছি সেই ব্রত যেন ভালো করে করতে পারি। ব্রত করবেন সারাদিন, একটু যাতে উপবাস, মানে আমাদের গুরুদেব বলেন ভগবানের নিকটে বাস, ভগবানের নাম জপ, ভগবানের গীতা ভাগবতম পাঠ, কৃষ্ণ কথা শোনা, কৃষ্ণের সিঙ্গার, কৃষ্ণের আরতি, বেশি আন কথা না বলা, তর্কে জড়িয়ে না পড়া, রেগে না যাওয়া, যতটা সংযম রাখা যায়। তারপরে নামের প্রচার, এসব করে পরের দিন পারণের যে টাইম আপনি যেখানে আছেন সেই পারণটা করবেন। সেখানে সকালে মঙ্গল আরতি করবেন, সিঙ্গার আরতি করবেন, মালা জপ সম্পূর্ণ করবেন এবং রান্না করে ভগবানকে ভোগ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে খাইয়ে তবে তাদের অনুমতি নিয়ে ব্রত কমপ্লিট করবেন। তাহলে সর্বসিদ্ধি আপনার লাভ হবে। আর যদি পারণের টাইম অল্প থাকে তাহলে আপনি ভগবানকে নিবেদিত জগন্নাথের চাল প্রসাদ একটু খেয়ে তারপরে বাকি কাজ কমপ্লিট করে তারপরে পালন করবেন। আপনার অবশ্যই সর্বসিদ্ধি লাভ হবে। হ্যাঁ, একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়, স্বয়ং একাদশী তিথি মহোৎসবে কি জয়।